আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এটি হলো একটি ভোল্টেজ অথবা কারেন্ট মনিটরিং ডিভাইস যার মধ্যে সাধারণত আমরা ডিসি ভোল্টেজকে মেজারিং করে থাকি। এটির নেম হলো লুমেল, ব্র্যান্ড নেম হলো লুমেল এবং মডেল হলো N32H। আর এটা হলো তার নেম প্লেট। প্রথমে আমরা একটি পাওয়ার সাপ্লাই নেব, পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভ এবং নেগেটিভ 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের 15-16তে দিয়ে দেবো। তারপরে একটি আমরা ব্যাটারি চার্জার থেকে সাবস্টেশনের ব্যাটারি চার্জার থেকে ডিসি ভোল্টেজের ইনপুটটা আমরা কমনে এবং ইউতে লাগিয়ে দেবো। আর একটি ফিডব্যাক দেখার জন্য ইন্ডিকেটর নিব এবং পটেনশিয়াল ফ্রি কন্ট্যাক্ট দিয়ে ইন্ডিকেটরটিকে লাইনে দিয়ে দিব। আমরা যদি এখন প্যারামিটার করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইনপুট সিলেকশন করতে হবে। ইনপুট সিলেকশন করার পরে এখানে ডিসপ্লের সিলেকশন আছে, তারপরে অ্যালার্ম 1 2 3 4 এই অ্যালার্মগুলোকে কনফিগারেশন করতে হবে। তারপরে এখানে আছে RS 485 সরি, এটা আমাদের কোনো কিছু করতে হবে না এবং আমাদের এই মিটারটিতে অ্যানালগ আউটপুট নেই, তো এটাও কনফিগারেশন করতে হবে না। আর সিস্টেমে রয়েছে আমাদের টাইম, ডেট, তারপরে পাসওয়ার্ড, ফল্ট ইত্যাদি, মানে রিস্টোর ডিফল্ট সেটিং। তো আমাদের এই সেটিংগুলো আমরা সব এখন করব। চলুন শুরু করা যাক। আমরা অলরেডি আপনাকে দেখিয়ে ফেলেছি যে আমাদের যেভাবে আমরা ওয়্যারিং করাটা কথা বলেছিলাম, আমরা সেই একইভাবে এখানে ওয়্যারিং করে নিয়েছি। আমরা এখন কনফিগারেশন করব। তো কনফিগারেশন করার জন্য আমাদের যে এন্টার বাটনটি রয়েছে এটা আমরা চাপ দিয়ে ধরে রাখবো। 3 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখলে আমাদের প্রথম আসবে ইনপুটে আমরা কি সিলেক্ট করব। আমরা যদি আরেকবার এন্টার দেই তখন আমরা এখান থেকে বলছি ভোল্টেজ রেঞ্জ। হ্যাঁ, ভোল্টেজ রেঞ্জটা কত সেই উপর আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে হলো 160, সরি আমরা আবার ভোল্টেজ সেটিংটা চলে গেছে, আমরা ভোল্টেজ সেটিংটা নিয়ে আসি। যে ভোল্টেজ রেঞ্জ, আমরা ভোল্টেজ সেটিংয়ের জন্য সেন্সিংয়ে ভোল্টেজ রাখার জন্য এই সেটিংটা করতে হবে। এখানে যদি আমরা এন্টার দিই তখন আমাদের এই যে ভ্যালুটা এটা চেঞ্জ হবে। আমরা 650 ভোল্টের জন্য, মানে আমরা যদি রেঞ্জটা 600তে রাখি তারপর আমাদের 50 ভোল্ট মেজার করতে পারবে, কিন্তু অ্যাকুরেসিটা কম থাকবে। সেই জন্য ভোল্টেজ কম হলে আমরা এখানে কমিয়ে দেবো। তা আমাদের 100 ভোল্ট, আমাদেরটা 220 ভোল্ট হবে, তাই আমরা এটা 300 ভোল্টেজে রেখে দিলাম। তারপরে এন্টার। আর এই ব্যাক বাটনের জন্য এই বাটনটিতে ক্লিক করব। ইনপুটের পরে চলে আসবে আমাদের ডিসপ্লেতে আমরা কি দেখাবো, ইউবি এটা থাকবে এবং যদি আমরা পরিবর্তন করতে চাই আমরা পরিবর্তন করতে পারবো, আমাদের এটাই থাকবে। তারপরে অ্যালার্ম 1 2 3 4, এই যে আপনাদেরকে যদি দেখায় এখানে অ্যালার্ম 1 2 3 4 আমরা কনফিগারেশন করতে পারবো। তো আমরা এখন অ্যালার্ম 1টি কনফিগার করি। তোমরা অ্যালার্ম 1-এ যাই, এটা নেক্সট, এটা প্রিভিয়াস। তো অ্যালার্ম 1কে কনফিগার করবো। আমরা ইনপুট হিসেবে যদি অন্য কিছু নিতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। পাওয়ার নিব না কারেন্ট নিব আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমাদের যেহেতু ভোল্টেজ নেব আমরা, তো এটাকে ইউ রাখবো এবং ওকে করে দেব। তারপর নেক্সট আমরা কি টাইপে রাখবো, অফ অন আমরা কি টাইপে রাখবো এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এখানে দেখেন যে অ্যালার্ম টাইপটি কী হবে। অ্যালার্ম টাইপের ভিতরে অনেকগুলো রয়েছে, অন, অফ, হাই অন, হাই অফ। তো আমাদের যে এন অন এন অফ যেটা আছে, আমরা এখানে অন রাখবো নাকি অফ রাখবো। অন অফের ব্যাপারটা আমি আপনাদেরকে যদি বলতে চাই, ব্যাপারটা হলো এরকম যে আমি যদি 210 থেকে, আমি যদি 210 ভোল্টেজ থেকে 230 ভোল্টেজ পর্যন্ত রাখতে চাই, সেক্ষেত্রে যদি অন রাখি, যে অ্যালার্ম টাইপটা যদি যে এই যে 24 ভোল্ট আছে, আমি এখানে কনফিগারেশন করব 24 ভোল্ট, মানে আমার যেহেতু চেকিং পারপাস, তো আমি এখানে 24 থেকে 26 এ পর্যন্ত যদি থাকে তাহলে এটা থাকবে অন, মানে আমার রিলেটা অন হবে, অথবা এই যে আমাদের যে ল্যাম্পটা আছে ল্যাম্পটি জ্বলে থাকবে। তারপর আবার এটাও দেখাবো যে 24 থেকে 26-এর মধ্যে থাকলে এটা অফ থাকবে, বা এর বাইরে থাকলে অন হবে। এর বাহিরে হয়, এই রেঞ্জের বাহিরে হয়, তাহলে এটা অন হবে। আমরা এখন চলে আসি আবার একটু প্যারামিটারাইজেশনে। তো যেহেতু আমাদের মেন ডিসপ্লেতে চলে আসছে, তো আমরা আবার একটু ক্লিক করি। অ্যালার্ম 1 যে অন, দেখেন আপনাদের আবার একটু ডিসপ্লেতে যাই। ডিসপ্লেতে আমি কি রাখছি, 24 ভোল্টে
রেখেছি, আর অন আছে সেই জন্য এটা অন আছে। আমি যদি ওইখানে যে অফ করে দিই তাহলে অফ হয়ে যাবে। অ্যালার্ম ট্যাপটা যদি আমি এখানে অফ রাখি, যে রেঞ্জের ভিতরে আছে তার মানে অন ছিল এতক্ষণ, এখন অফ করে দিলে রেঞ্জের ভিতরে থাকলে অফ করে দিলে এখন অফ হয়ে যাবে। আবার যদি এটাকে আমি অন করে দিই অন হয়ে যাবে। তারপর নেক্সট আমরা যদি যাই, এটা আমরা নিম্ন ভোল্টেজ 24 রেখেছিলাম, তো আপনারা দেখলেন যে 24-এর উপরে ছিল, এই জন্য এটা এখনও অন আছে। তো আমি এটাকে যদি একটু চেঞ্জ করি কোনো কারণে, এটা হলো নেক্সট, এটাকে যদি আমরা এই 24-এর জায়গায় 25 করে দিই, তাহলে আমাদের এই ল্যাম্পটার কী অবস্থা হয় আমরা দেখব। এই দেখেন সাথে সাথে অফ হয়ে গেছে, কারণ আমাদেরটা ভোল্টেজটা 24-এর নিচে ছিল। তা আমি এটা 24 রেখে দিই। এটা দিয়ে পরিবর্তন করতে হয়। হিসাবের লাইট অন হয়ে গেছে। নেক্সট যে প্যারামিটার হাইয়ে কত রাখবো, হাই যদি আমরা 26 ছিল, আমরা একটু 27 করে দিই। যে 27-এর উপরে গেলে এটা ফল্ট হয়ে যাবে, মানে রিলে আউটপুটটা ছেড়ে দিবে। তারপর আমরা যাব ডিলে, কয় সেকেন্ড ডিলে, যে সময়টা হয়েছে হওয়ার পরে কি ডিলে রাখবো কিনা। আমরা 1 সেকেন্ড ডিলে ছিল, ডিলে থাকবে, ডিলে অফ করবো না আমরা। আর এটা হলো মেমোরিতে রেখে দিবে, ফল্টটা করে মেমোরিতে রেখে দিবে। আমরা এটাকে অফ রাখবো, যতক্ষণ ভোল্টেজটা হাই থাকবে ততক্ষণ এটা অন হবে, এবং হাই শেষ হয়ে গেলে এটা অফ হয়ে যাবে। অথবা আমরা এটাকে অন করেই রেখে দিতে পারি, আমরা ম্যানুয়ালি এটাকে রিসেট করতে হবে। তো আমরা এখন ব্যাকে চলে যাই। এই যে আমাদের 24.9 ভোল্ট আছে এবং আমাদের ল্যাম্পটিও জ্বলে আছে। আমরা যদি আরেকটু ভালো করে দেখাই, এভাবে ধরি, আমাদের এটা একটা ভেরিয়েবল নিয়েছি। আমাদের যেই পাওয়ার সাপ্লাইটা, এটা হলো ভেরিয়েবল। তো আমরা এটাকে বেরি করে ট্রিপটা করে দেখাবো। যে আমাদের এখন ভোল্টেজ আছে কত, ভোল্টেজ আছে 24। আমরা 24 থেকে যদি নিচে নেই, যে অফ হয়ে গেল। আবার যদি 24 থেকে উপরে নেই, 24 করে অন। আমরা যদি আস্তে আস্তে এটাকে বাড়াই, বৃদ্ধি করি, 25, 26, 27-এর উপরে যাওয়ার সাথে সাথে অফ হয়ে গেল। মানে রেঞ্জের ভিতরে থাকলে, আমাদের সেটিংয়ের ভিতরে থাকলে এটা অন হবে, এবং সেটিংয়ের বাইরে গেলে অফ হয়ে যাবে। আবার যদি আমরা সেটিংয়ের ভিতরে নিয়ে এসে পড়ি, সাথে সাথে অন হয়ে গেল। ঠিক এই উল্টোটা হলো, যদি আমরা সেটিংয়ে যাই, আমি আবার একটু প্যারামিটারটা চেঞ্জ করে নিই, অ্যালার্ম, জাস্ট এটাকে অফ করে দেব, অনকে অফ করে দেব। তো এখন আমাদের যেটা হবে, এই যে আমাদের এখন পজিশন নিচে আছে, মানে রেঞ্জের মধ্যে আছে, তাই জ্বলতেছে না। যদি কোনো কারণে আমাদের ভোল্টেজটা কমে যায়, যে কমে গেল, 24-এর নিচে চলে আসছে, তাই অন হয়ে গেছে। আবার ঠিক আছে, কোনো কারণে যদি বেড়ে যায়, জি বেড়ে গেল, বেড়ে যাওয়ার সাথে সাথে এটা অন হয়ে গেল। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।